কখনো কি আপনারা ভেবে দেখেছেন যে কেউ আপনার বিরুদ্ধে চুপচাপ ষড়যন্ত্র করে যাচ্ছে? কখনো কি আপনার মনে হয়েছে যে আপনি সত্যি কথা বললেও কেউ যেন আপনার কণ্ঠস্বর থামিয়ে দিচ্ছে? আর যদি আমি আপনাদেরকে বলি, এমন একটি শক্তি পৃথিবীতে আছে যেটা মুহূর্তের মধ্যে শত্রু জিহ্ব বাক্যে এক বাক্যে থামিয়ে দিতে পারে। না, এটা কিন্তু কোনো গল্প কথা নয় দর্শক বন্ধু, এটা হলো তন্ত্রের এক ভয়ঙ্কর গোপন শক্তি, যেটাকে বলা হচ্ছে দশম মহাবিদ্যার অষ্টমতম বিদ্যা, মা বগলামুখী। আজ আমি দর্শক বন্ধু আপনাদের জানাবো এমন এক শক্তির রহস্য, যেটা জানার পরে আপনার জীবন আর আগের মতো থাকবে না দর্শক বন্ধু। নমস্কার দর্শক বন্ধু, আমি আবার চলে এসেছি আপনাদের কাছে, আপনাদের পাশে, আপনাদের সঙ্গে। আপনাদেরই যে চ্যানেল সাইকোলজি অ্যান্ড স্পিরিচুয়ালের কম্বিনেশনের যে চ্যানেল আমার তৈরি, সেটা হলো আলোর দিশারি। আর এই আলোর দিশারি চ্যানেলে আপনাদের প্রত্যেককে সুস্বাগত। আপনারা আমার পাশে ছিলেন, আছেন, থাকবেন। আর এই গুরুত্বপূর্ণ আলোচনা যদি আপনারা আধ্যাত্মিকতাকে মানেন, তাহলে এই সফরে আমার সঙ্গী আপনাদেরকে হতে হবে। তবে এই গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আপনারা শুনতে পারবেন বা অন্যকে শোনাতে পারবেন। তার জন্য ছোট্ট একটাই কাজ, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন দর্শক বন্ধু। তো আজ আমি আপনাদের সঙ্গে সেই কৌতূহলী এক সাবজেক্ট আলোচনা করার জন্য চলে এসেছি। দেবী শক্তির এক অনন্যতম রূপ মা বগলামুখীর দেবীর সংক্ষিপ্ত আলোচনা নিয়ে। এই দশ মহাবিদ্যাতে মা বগলামুখী শুধুমাত্র তিনি কিন্তু দেবী নন, এরা হলেন চেতনার 10টি ভয়ঙ্কর স্তর। মানুষের জীবনের চেতনার সবচাইতে ভয়ঙ্কর 10টি স্তর। প্রতিটা স্তর আমি আপনাদের সাথে কম বেশি আলোচনা করেছি, আপনারা শুনেছেন আমার এই চ্যানেলেই। আজ আমি দশ মহাবিদ্যার অষ্টমতম বিদ্যা মা বগলামুখী। কেন তিনি এত ভয়ঙ্কর হলেন, এই দেবীর রূপ কেন এত ভয়ঙ্কর হলো, তার প্রাথমিক কারণ, তিনি কিন্তু ধ্বংস করেন না, তিনি থামিয়ে দেন, চলমান শক্তিকে থামিয়ে দেন। আর এটাই হলো সবচেয়ে ভয়ঙ্কর সত্য, আর এটাই হলো তার সবচেয়ে ভয়ঙ্কর ক্ষমতা। এখন দর্শক বন্ধু, আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে এই মা বগলামুখী দেবীর উৎপত্তি হলো কেন বা কিভাবে, তার সংক্ষিপ্ত বর্ণনা দেব আমি আপনাদের সামনে। পৃথিবীতে এমন একটা সময় ছিল, যে সময়ে মহাব্রহ্মাণ্ডে, মহাবিশ্বে এমন এক ঝড় উঠেছিল, সেখানে ছিল শুধুই শব্দ, বুদ্ধি আর শক্তি। এই সব কিছুই বিকৃত হয়ে যাচ্ছিল। শব্দ, বুদ্ধি আর শক্তি সব কিছুই বিকৃত হয়ে যাচ্ছিল। সত্য কথাগুলো মিথ্যায় রূপান্তরিত হচ্ছিল, আবার মিথ্যাগুলো সত্যতে পরিণত হচ্ছিল। ঠিক এইরকম একটা কঠিন পরিস্থিতিতে স্বর্গের দেবতারা পরিষ্কার বুঝতে পেরেছিলেন যে এটা ধ্বংসের জন্য নয়, এটা থামানোর দরকার আছে। ঠিক ভগবান বিষ্ণু এই সময় প্রবেশ করলেন গভীর এক তপস্যায়। তারপর একটি ভয়ঙ্কর হলুদ আলোর বিস্ফোরণ হলো মহাবিশ্বে, আর সেখান থেকে আবির্ভাব হলেন দেবী মাতা বগলামুখী। তিনি শুধু ঝড় থামাননি, তিনি মনুষ্য জীবনে মিথ্যার গতিকে থামিয়ে দিয়েছিলেন। তার এই রূপের পিছনে ছিল গভীর কৌতূহলী কিছু বিষয় বা সাবজেক্ট। আপনারা কি কখনো ভেবেছেন, যদি মা বগলামুখী ছবি আপনারা যদি দেখে থাকেন, দেখবেন যে এক শয়তানের জিহ্বা টেনে ধরে রয়েছে মাথা। কিন্তু কেন তিনি শত্রুর জিহ্বা ধরে আছেন কেন? এটা কি শুধু শাস্তির কোনো প্রতীক? না দর্শক বন্ধু, এটা কোনো শাস্তির প্রতীক নয়। এর দ্বারা প্রমাণিত হয় বা এর দ্বারা ইন্ডিকেশন হয় যে পৃথিবীতে শব্দই হলো সবচাইতে বড় অস্ত্র। তাই একটি ভুল কথা, একটি মিথ্যা অভিযোগ, একটি মিথ্যা গুজব একটা জীবনকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে দর্শক বন্ধু। তাই মাতা বলেন যে আমি ধ্বংস করব না, আমি শুধু তাদেরকে থামিয়ে দেব। কিন্তু মাতা হলুদ রঙে আবির্ভূত হলেন কেন? হলুদ মানে বুদ্ধি, হলুদ মানে স্থিরতা, আর হলুদ মানে হলো নিয়ন্ত্রণ। তাই তিনিই হলেন মাইন্ড কন্ট্রোলের দেবী। অনেক তন্ত্রশাস্ত্রে বা যারা তন্ত্রক্রিয়া করেন, দেখবেন তারা এই দেবীকে স্তম্ভনের দেবী হিসাবে ব্যাখ্যা করেছে। স্তম্ভন মানে কি শুধু শত্রুকে থামানো? না দর্শক বন্ধু, এই স্তম্ভনের 3টি স্তর আছে। এক হলো বাহ্যিক স্তম্ভন, দ্বিতীয়টা হলো মানসিক স্তম্ভন, আর তৃতীয়টা হলো
আধ্যাত্মিক স্তম্ভন। এখন দেখে নেব যে বাহ্যিক স্তম্ভন কি কথা বলছে। বাহ্যিক স্তম্ভন মানে হলো আপনার শত্রুর বাক্য বা কথাকে থামিয়ে দেওয়া, কথাকে বন্ধ করা, সেটাকে বলা হচ্ছে বাহ্যিক স্তম্ভন। মামলা সংক্রান্ত যদি কোনো সাবজেক্ট আপনার জীবনে থাকে, তাহলে সেটাকে জয় করার মতো পরিবেশ তৈরি করে দিতে পারে, সেটা হলো মাতা বগলামুখী। আর এগুলোই পড়ছে বাহ্যিক স্তম্ভনের মধ্যে। আর মানসিক স্তম্ভন, মানসিক স্তম্ভন মানে দর্শক বন্ধু আপনার নিজের ভয়কে থামানো, ওভার থিঙ্কিংকে বন্ধ করা, এগুলো হলো মানসিক স্তম্ভন। আর আধ্যাত্মিক স্তম্ভন আপনার চিন্তার গতিকে থামিয়ে দেওয়া। আর মেডিটেশনের গভীর স্তর কিন্তু এটা। যখন সব কিছুই দুনিয়াতে থেমে যায়, তখনই ভয়ঙ্কর সত্যগুলো প্রকাশ পায় দর্শক বন্ধু। এই দেবী মাতার, বগলামুখী দেবীর ভয়ঙ্কর এক মন্ত্র রয়েছে, যে মন্ত্র দিয়ে বা যে মন্ত্র জপ করলে যে কোনো সাধক মহা পুণ্য অর্জন করতে পারে। শাস্ত্র ব্যাখ্যা করছে যে এই মন্ত্র যে কিছু শব্দের সমষ্টি নয়, এই মন্ত্র মানে শুধুমাত্র শব্দ নয়, এই মন্ত্র হলো একটা ভাইব্রেশন বা কম্পন, যেটাকে শাস্ত্র বগলামুখীর বীজ মন্ত্র হিসাবে ব্যাখ্যা করেছে। আর সেই সাংঘাতিক বীজ মন্ত্রটা আপনাদের সুবিধার্থে, আমার দর্শকদের সুবিধার্থে আমি একবার আপনাদের সামনে উচ্চারণ করে দিই। ওং হ্লিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচং মুখং পদং স্তম্ভয় জিহ্বাং কিলয় বুদ্ধিং বিনাশায় হ্রিং ওং স্বাহা। এটি কিন্তু মা বগলামুখী দেবীর বীজ মন্ত্র। আর এই বীজ মন্ত্রটিকে যদি আপনি সঠিক পদ্ধতিতে জাগ্রত করতে পারেন, তাহলে দর্শক বন্ধু আপনাদের জীবনের যত শত্রু রয়েছে, সেই শত্রুকে আপনি এক নিমেষে দমন করতে পারেন বা শত্রুকে জব্দ করতে পারেন। এই সেই শক্তিশালী বীজ মন্ত্র। তবে আপনাদের সুবিধার্থে যেমন বীজ মন্ত্রটা আমি আপনাদেরকে বললাম, দর্শক বন্ধু আপনাদের কাছে করজোড়ে রিকোয়েস্ট থাকবে, যদি এই বীজ মন্ত্রটি আপনারা কোনো যদি ভুল উচ্চারণ করেন বা ভুল উদ্দেশ্য চিন্তা ভাবনা করে কেউ যদি এটাকে প্রয়োগ করেন, তাহলে কিন্তু এর ফল সম্পূর্ণভাবে বিরূপ হতে পারে। সুতরাং বি কেয়ারফুল। অনেকেই ভাবেন যে মা বগলামুখী দেবীর সাধনা খুব সহজ, কিন্তু না দর্শক বন্ধু, সত্য এটাই হলো যে যারা তন্ত্রশাস্ত্রে পারদর্শী, এটি হলো তন্ত্রের সবচাইতে কঠিন সাধনাগুলির মধ্যে হলো একটি। কেন? তার কারণ হলো আপনাকে আগে নিজের মনের শত্রুকে থামাতে হবে, না হলে এই শক্তি আপনাকেই কিন্তু আঘাত করে দেবে দর্শক বন্ধু। সুতরাং গুরুর পরামর্শ ছাড়া এই সাংঘাতিক সাধনায় কিন্তু আপনারা লিপ্ত হবেন না দর্শক বন্ধু। তাই মনে রাখবেন যে তন্ত্র কিন্তু কখনো খেলা নয়। যদি আপনি এই শক্তিকে ব্যবহার করেন শুধুমাত্র প্রতিশোধের জন্য, তাহলে আপনার জীবনে অদ্ভুত অদ্ভুত সমস্যা ক্রিয়েট হতে পারে। কারণ মা বগলামুখী হলেন সেই দেবী যিনি কিন্তু বিচারও করতে পারে। মা বগলামুখী দেবী শুধুমাত্র শত্রুকে থামান না, তিনি আপনার ভয়, আপনার সন্দেহ, আপনার দুর্বলতা সব কিছুকে স্তব্ধ করে দেন। কিন্তু প্রশ্ন হলো, আপনারা কি প্রস্তুত আছেন এই ভয়ঙ্কর শক্তির মুখোমুখি হতে? যদি মুখোমুখি হতে থাকেন বা চান, তাহলে আমার এই কমেন্ট সেকশনে লিখুন জয় মা বগলামুখী। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও আলোচনা আমি আপনাদের সামনে প্রতিবারের ন্যায় নিয়ে আসব। তার জন্য ছোট্ট একটা কাজ, আমার এই চ্যানেল আলোর দিশারি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন। নমস্কার দর্শক বন্ধু, আবার দেখা হবে অন্য কোনো আলোচনা নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন।